I thank you all again. Thank you all for your time. তারেক জিয়া 3 দফা 3 স্কুল থেকে বহিষ্কার, কোথা থেকে কি পাস করছে কেউ বলতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা দীক্ষা লেখাপড়া নিয়ে বছরের পর বছর ধরে ব্যঙ্গ, বিদ্রূপ, এমনকি যাতা বলতেন সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা। খালেদা জিয়া ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পাশ করছিল শুধু উর্দু আর অঙ্কে, ফেল। জিয়াউর রহমান ছিল মাত্র ইন্টারমিডিয়েট পাস। শেখ হাসিনা যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তারা নাকি গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করবে, আরে গণতন্ত্র বানান করতে পারে? প্রধানমন্ত্রী হিসেবে যখন প্রশ্ন করেছেন যে গণতন্ত্র বানান করতে পারেন কিনা তারেক রহমান, নিশ্চয়ই এই প্রশ্ন আপনার মনেও আসতে পারে। আসলেই তো তারেক রহমান গণতন্ত্র বানান করতে পারেন কিনা। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে তারেক রহমানের পরীক্ষা নিচ্ছে যেহেতু, তাহলে শেখ হাসিনার পরীক্ষা কেন হবে না? তাহলে চলুন দুজনেরই ইংরেজি পরীক্ষাটা আজকে নিয়ে ফেলি আমরা। পুরো ভিডিও দেখার পর নম্বর দিবেন, 10-এর মধ্যে কাকে কত দিবেন। গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করবে, আরে গণতন্ত্র বানান করতে পারে? গণতন্ত্রের ইংরেজি হচ্ছে ডেমোক্রেসি। এইটি কি বানান করতে পারবেন তারেক রহমান বা গণতন্ত্র? Dear democratic people at home and abroad, an election is not just about the day we cast our votes. Assalamu alaikum and good morning. Assalamu alaikum, dear democratic people at home and abroad. Humanitarian crisis poses a serious security threat. We expect enhanced focus and active support of the international community to save, sustainable and dignified return of these displaced people. The tainted election in 2014 and 2018 and widespread irregularities in the by-elections over last 15 years prove that fair and credible election at any level is not possible under Sheikh Hasina. Is rightly chosen to strengthen regional cooperation, partnership and solidarity for a sustainable world. Fascist regime has used partisan members of law enforcement agencies, administration and the judiciary to suppress opposition activists. The event marks the culmination of the commemoration of the 75th anniversary of SCAP. Awami League, in collaboration with partisan section of the police, orchestrated pre-planned anarchy on that day. Leveraging ICT for employment generation and growth of IT and IT-enabled services to cope with the fourth IR. Paving the way for a real election, the election that will truly reflect the will of 120 million voters. I thank you all again. Thank you all for your time. বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব, কোনো চিন্তা নেই। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আমার মা, আমি তার সন্তান। আজ শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি। পরীক্ষক বা সেই টিচারের দায়িত্ব আপনাদের। নম্বর দিবেন 10-এর মধ্যে কাকে কত দিবেন। মানুষের নেত্রী, কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মিরাজ হোসেন গাজী, ডেস্ক রিপোর্ট, ঢাকা। এই জবাব আমি দেব না। I thank you all again. Thank you all for your time.